ঠাকুর কিন্তু প্যান্ডেলে ঢুকছে। টোটাল যে ঠাকুর আনার যে দৃশ্যটা, জালি জালি অংশ দেখছে, শঙ্খধ্বনি উলুধ্বনি সবই কিন্তু পড়ছে। এই মুহূর্তে রয়েছে দমদম পার্ক ভারত চক্রের সামনে। ভারত চক্রের যে এবছরের যে ঠাকুর, সেই ঠাকুর কিন্তু প্যান্ডেলে ঢুকছে। দেখতে পাচ্ছ ঠাকুর অলরেডি এখন মুখ বন্ধ করা রয়েছে এবং প্লাস্টিকের মধ্যে রয়েছে। দমদম পার্ক ভারত চক্রের ঠাকুর 2024-এর ঠাকুর। এই যে প্যান্ডেলে ঢোকার আগের মুহূর্তে এই যে বলদুর্গা মাইকি জয় এইভাবে যে সবাই বলছে, এইগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কারণ এইভাবে প্যান্ডেলে ঢোকার সময়টাতে বেশ ভালো লাগে, মানে একটা আলাদাই আনন্দ কাজ করে যে আর একটা মাস পর দুর্গাপুজো, তার আগে ঠাকুর ঢুকে যাচ্ছে প্যান্ডেলে। এখান থেকে এখন দেখা যাচ্ছে পুরোপুরি হোয়াইট কালারের ওপরে কালার করা হবে, আরও তো বিষয়গুলো ফুটে উঠবেই। সবেমাত্র স্টুডিও থেকে আর কি প্যান্ডেলের উদ্দেশ্যেই ঠাকুর নিয়ে আসা। ওই যে বন্দরপাড় ভারত চক্রের প্যান্ডেলটা সবেমাত্র শুরু হয়েছে, মাসাটাও রয়েছে এবং ঠাকুর একদম চলে এসছে প্যান্ডেলের সামনের এই অংশটাতে। আমি একদম রাস্তায় এই টোটাল যে ঠাকুর আনার যে দৃশ্যটা, সেটা আমি নিজে দেখলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি। সবাই ঠাকুরের দিকে চেয়ে আছেন, ঠিক আছে, আলাদাই একটা অনুভূতি কাজ করে এই সময়টায়। এবং তোমাদেরকে দেখাবো এখানে যারা বাড়ির মহিলারা রয়েছেন তারা শঙ্খধ্বনি দিচ্ছেন, আহ্বান করছেন মাকে। দেখতে পাচ্ছ একটা দারুণ মুহূর্ত, সেই মুহূর্ত আমি ক্যাপচার করছি। মানে এটা কোইন্সিডেন্টলি বলা যেতে পারে হলো, মানে আমি জাস্ট এখানেই উপস্থিত ছিলাম, তার মধ্যেই দমদম পার্ক ভারত চক্রের ঠাকুর, সে ঠাকুর প্যান্ডেলের ঢোকার যে মুহূর্তটা, সে মুহূর্তটা আমি জাস্ট ক্যামেরাবন্দি করলাম আর কি। মণ্ডপের ভিতরে এখন ভিড়ভাড়টা রয়েছে, যারা রয়েছেন, যারা কচিকাঁচা থেকে শুরু করে 8 থেকে 80 সকলেই কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এই যে উন্মাদনাটা এই সময়টাতেই লক্ষ্য করা যায়। এই হচ্ছে এন্ট্রি পয়েন্টটা দমদম পার্ক ভারত চক্রের প্যান্ডেলের। আমি এখান থেকে পুরোপুরি ঢাকা রয়েছে, জাস্ট এখান থেকে একটু তুর্কি দিয়ে এই যে অংশটা সেটা দেখা যাচ্ছে, এরকম একটা জিনিস দেখা যাচ্ছে একদম সামনের অংশটাতে। মানে একদম এখান থেকে এন্ট্রি করে পিছন থেকে এক্সিটটা করতে হয়। প্যান্ডেল যেহেতু ঢাকা রয়েছে, এই পোর্শন থেকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাই। এই পোর্শনে এরকম কিছু মানে জালি জালি অংশ দেখছি, মানে কিছু নেট কিছু কাজ আমি লক্ষ্য করছি সামনের অংশটাতে। এবং এই পুরো বিষয়টাই কিন্তু তোমার আয়রনের, হ্যাঁ, পুরো অংশটাই। ধীরে ধীরে ঠাকুর ঢোকানো হচ্ছে সেই মুহূর্তটা, মানে একটা ওই ট্রলি থাকে না, ট্রলির মধ্যে থেকে। এবং সাথে সাথে বলদুর্গা মাইকি জয়, শঙ্খধ্বনি উলুধ্বনি সবই কিন্তু পড়ছে। এই পিছনের গেটটা দিয়ে ঢুকছে ঠাকুরটা। বাহ, একটা আলাদা মহল তৈরি হয়ে গেল। উলুধ্বনি শঙ্খধ্বনি সবের মাধ্যমে মা মণ্ডপে ঢুকছে, আলাদা একটা মহল, সে মহল তৈরি হয়ে গেল। ওটুকুনি ব্যাপারটা দেখানোর চেষ্টা করি। এটা খুব সচেতনভাবে করতে হয়, কারণ কোনোরকমভাবে কোনো টাকটুক লাগলেই কিন্তু সমস্যা হতে পারে। সেটার জন্য খুব সচেতনভাবে বিষয়টাকে করা হচ্ছে। এবার যেটা করতে হবে, এই ওপরের যে বাঁশগুলো সেকে খুলে নিতে হবে, না হলে এই ঠাকুরের যে হাইটটা রয়েছে সে পৌঁছাচ্ছে না, যেটার জন্য বাঁশগুলোকে খুলে নিতে হবে। তারপরে আমরা যখন দেখি যে ঠাকুরকে বিসর্জনের পথে, নিরঞ্জনের পথে প্রতিমান রায়, তখন কিন্তু এই প্রক্রিয়াটা চলে। এই যে বাঁশ যে কাটার কাজটা শুরু হয়েছে, বাঁশ কাটার। ধীরে ধীরে ভিতরের অংশে হালকা একটুখানি পার্ট ঢুকেছে। এটা এই যারা করেন এই কাজটা সত্যি খুব সচেতনভাবে করতে হয় ব্যাপারটা। প্যান্ডেলের একদম ভিতরের অংশতে ঠাকুর অলরেডি ঢুকে গেল। এবার রঙের কাজ, তারপরে সেটের কাজ, এগুলো তো ধীরে ধীরে হবেই আর কি। প্যান্ডেলের ভিতরের অংশটা মানে বাইরে থেকে
আপাতত এখানে দেখা যাচ্ছে যে গাঁথনি রয়েছে, ইটের গাঁথনি, তারপরে এই যে নেট কিছু এরকম স্তম্ভ সেটা দেখা যাচ্ছে, এরকমটা আপাতত দেখা যাচ্ছে। আবারও সামনের দিকটাতে চলে এসেছি, এখান থেকে মানে একদম একটুখানি দূর থেকে দেখানোর চেষ্টা করি বিষয়টা ঠিক এরকমটা, ঠিক আছে? মানে এই মুহূর্তে যতটুকু দাঁড়িয়েছে প্যান্ডেল এই মুহূর্তে এতটুকু, আরও তো কাজ অনেকটাই বাকি রয়েছে, মানে মোটামুটি আর 1 মাস বাকি রয়েছে, তার মধ্যে তো হয়েই যাবে কাজ। পুজোর আগে প্যান্ডেলে মা চলে আসেন, আর এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমার ছোটোবেলাকে আমি ফিরে পাই, যখন আমাদের পাড়ার প্যান্ডেলে আসতো মা, তখন বেশ আনন্দ হতো, এই ব্যাপারগুলো ফিরে পাই আমি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।